এটা না এটা যাবে না আরো লম্বা এটা আমি স্পেশালি সামনে রামগো পেছে এইটা দিদি লেখা আছে আর এইটা কালার এটা মিলে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। খুবই খুশির একটা সংবাদ আপনাদের প্রথমে আমি শেয়ার করেছিলাম যে শায়লাকে দেখতে এসেছে, তো তখন শিওর ছিলাম না। তো এখন মোটামুটি একটা শিওর, আমাদের পছন্দ ওনাদেরও পছন্দ। তো আল্লাহ যদি চায় এখানে বিয়ে হবে এমন একটা, আর আল্লাহ না চাইলে তো বিয়ের একদিন আগেও বিয়ে ভেঙে যায়, বিয়ের দিনও ভেঙে যায়। তো যাই হোক, এইখানে একটা জিনিস নোটিস করেছেন কিনা জানি না, যে রাস্তায় যে লাইটগুলো ছিল ওইগুলো জ্বলছিল আবার নিভছিল। এটা বলে নাকি এই এলাকার একটা নিয়ম, সবগুলো রাস্তার লাইটই এরকম। তো আমরা এখানে পৌঁছে গিয়েছি। এটা ছেলেদের বাসা, আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। এখন তো বিয়ের ব্লগ ধরতে গেলে শুরু, তারপর তো আরও অনেক অনেক ব্লগ আছে, কেনাকাটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যদি মনে করো যে না খাইবে তাহলে সবসময় লোকে খাওয়া লাগবে বর্তমানে করে গেলে কোনো সময় পরে করে খান না খাবে বলতে পারবো বিয়ে ফটো কথা আমি বিয়ে পর্যন্ত তারপর কি ঘুমাইতেছি কালকে। যেহেতু তত একটা বয়স করে বিয়ে হচ্ছে না, মোটামুটি একটা কম বয়সের মেয়েই শায়লা, তো ওর বিশেষ অনেক কিছুতেই কৌতূহল যে এইটা কেমন হবে ওইটা কেমন হবে, মানে ওর দেখার একটা ইচ্ছে। তো এখানে আমরা ওর জন্য ওদের যে টয়লেটটা ওইটাও ভিডিও করে নিয়ে আসছি। তো ফুল ভিডিওটা আমি এখানে অ্যাড করিনি, কারণ কেমন একটা দেখা যায়। তো একটু ক্লিপ আপনাদের কাছে রেখে দিলাম যে আপনারা আর কি আমি এই জন্য বলে দিলাম আর কি পুরো কথাটা। তো এইখানে আমরা যাওয়ার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, তারপর সবাই খাওয়ার পর তারপর এখানে খাবার দাবারের আয়োজন করেছে, অনেক কিছু মোটামুটি আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইখানে নাস্তা, তারপর আবার মানে মজু আরও নাস্তা দিয়ে দেওয়া হয়েছে, এটাও খাবারের পরে দেওয়া হয়েছে। সবাই একটু ফল টল খেয়েছে, বেশি কিছু একটা খায়নি, মিষ্টি ফল এগুলোই খেয়েছে। তো খুবই আনন্দ আসলে বেড়াতে যাওয়া। এখানে মেন কথা হলো যে ছেলে দেখতে গিয়েছি এরকম না, মানে সবাই একসাথে হলে এমনিতে আনন্দ হয়। আপনারা অনেকে আবার বলতে পারেন যে এতটা হাসাহাসি অনেক কিছুই অনেকে বলতে পারেন, তো সবাই একসাথে হলে এরকম হই হুল্লোড় হবে, এটাই স্বাভাবিক। তো ছেলে আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, আর ওদেরও মেয়ে পছন্দ হয়েছে, আর সব কিছুই মোটামুটি ভালো। আবার এটা হচ্ছে ওর নানি লগে করবো পরে না না এটা খোলা মানে বলা দরকার, ঠিক আছে আগে থেকে বলে নানি নাম্বার রেখো, নানি লগে সরাসরি কইবে যে নানি আই লাভ ইউ লাইভ লাগবে কয়বার কি আমরা ভাবতে তো আমার জন্য নানি শাশুড়ি নাম্বার রাখবা হুজুর সারপ্রাইজ না, ছবি দেখলে দেখাও দেখি। এটা নতুন মোবাইল আমার, ছবি তাই আর কিছু জিনিস খোঁজা মেরে দেখো। হ্যাঁ খোঁজা মেরে দেখা মানে যখন খোলা দেখা কি কথা
খাওয়া দাওয়া করার পরে হবু জামাইকে আনা হলো, কারণ এখানে কেউই দেখেনি, শুধু আমি আমার বড় বোন দেখেছি আর আমাদের ওই যে আশিক ভাই বলে উনি দেখেছে, আর কেউই দেখেনি। তো সবাই দেখে কিছুটা সম্মানী দেওয়া হয়, তারপর ওইটা নানি শাশুড়ি নিয়ে জামাই হবু জামাইয়ের হাতে দিয়ে দিল। এটা আমাদের ওইখানকার নিয়ম বললেই চলে। তো এইখানে নানি আবার প্রশ্ন করছিল যে লাইন টাইন আছে চলে কারোর সাথে প্রেম টেম করে নাকি, এটাই জিজ্ঞেস করছিল। তাই সবাই হাসাহাসি করলো একটু। আসলে মুরব্বীদের কথার ধরনটাই অন্যরকম। তো যাই হোক, সবাই একটু আনন্দ করলো। আসলে আপনাদের সবার কাছেই দোয়া প্রার্থী যাতে আমার ছোট বোনের কপালটা খুবই ভালো হয়। জীবনে আর কোনো কিছুরই চাওয়া নাই। আসলে বিয়ের পর মানে স্বামীটা ভালো হোক, স্ত্রীকে বুঝুক, এটাই কিন্তু অনেক। যে গোবাই দিলে করো এখানে থাকবো মাকবি টাইবো দেখবো তো চলে এসেছি ওইখান থেকে। এই তার পরের দিন সকালে টাইস মিস্ত্রি কাজ করছিল, বাড়িতে টাইস মিস্ত্রি লাগিয়ে দিয়েছি। সবাই দোয়া করবেন যাতে সুন্দর মতো বাড়িটা কমপ্লিট করে সুন্দরভাবে বিয়েটা কমপ্লিট করতে পারি, সুন্দর মতো বোনের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারি। তো আপনারা সবাই দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।